নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে আজ থেকে আবারও কর্মবিরতিতে নার্সরা। ঘোষণা অনুযায়ী আজ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘন্টা কর্মবিরতি পালন করছেন নার্সরা। আগামীকালও তারা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘন্টা কর্মবিরতি পালন করবেন। এ সময় দাবি না মানলে আগামী দিনে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ দিব আপনাকে। তারা এক সপ্তাহ ধরে কিন্তু তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে, তবে এখনো পর্যন্ত তাদের যে দাবি সেই দাবি মানা হচ্ছে না। তার কারণে চট্টগ্রাম মেডিকেল বলতে যে চট্টগ্রাম বিভাগের একটি মাত্র কিন্তু সরকারি মেডিকেল, বড় মেডিকেল বলা যায়, যেহেতু বিভাগীয় হাসপাতাল এটি, এই কারণে এখানে রোগীদের চাপ কিন্তু ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। এই সময়টার মধ্যে আমরা দেখছি এখানে নার্সদের আন্দোলন, তার কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে জরুরি বিভাগ থেকে নিয়ে আইসিইউ যে ওয়ার্ডগুলো আছে সেখানে কিন্তু নার্স আছে, তবে সংখ্যায় কিছুটা কম। চিকিৎসকরা বলছেন একটু সমস্যা হলেও কিন্তু তেমন সমস্যা হচ্ছে না, তারা আমাদেরকে জানিয়েছেন। একটু কথা, আমাদের এক দফা দাবি, আমাদের দাবি হচ্ছে আমাদের ওই স্বাস্থ্য অধিদপ্তরে আমাদের যোগ্য নার্স দেওয়া হোক, অন্যান্য ডিপার্টমেন্ট ছাড়া আমাদের ডিপার্টমেন্ট থেকে যেন দেওয়া হোক। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি সাভারের নার্সগুলোর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আমরা দেখছি যে এক দফা দাবিতে কিন্তু নার্সরা কিন্তু আপনারা দেখছেন যে তারা হসপিটালে চিকিৎসা সেবা না দিয়েই কিন্তু সকাল ৯টা থেকে কিন্তু দুপুর ১টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে তারা তাদের যে দাবি অনুযায়ী কিন্তু আসলে তারা এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছে এবং সেখানে তারা কিন্তু ব্যানার টানিয়ে দিয়েছে এবং নার্সরা কিন্তু যে জরুরি সেবাটা ছাড়া কিন্তু অন্যান্য যে সেবা সেটা কিন্তু তারা দেওয়া বন্ধ করে দিয়েছে। এবং আমরা যদি একটু কথা বলার চেষ্টা করব আপনার সঙ্গে, আপনাদের কেন আপনারা রোগী সেবা না করে কর্মবিরতি পালন করছেন, কারণটা কি? কারণটা হচ্ছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে পরিচালক এবং নার্সিং কাউন্সিলের প্রেসিডেন্ট